আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয়েছে মহসিন শেখ কোটি কোটি বাঙালির মনের কথাটা বলেছে ভাই। একেবারে ফ্রেশ ভাষায় বলেছে। বাঙালির ব্রেন ওয়াশ করার জন্য নাকি জিম্বাবুয়ে সফর হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে এক কথায় ভরাডুবি হয়েছে। একেবারে ভরাডুবি বাংলাদেশের। একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি। বৃষ্টির অজুহাতে একটা ম্যাচ পাকিস্তানের সাথে হয়নি। সেই কারণে পাকিস্তানের উপরে অবস্থান আছে বাংলাদেশের। পাকিস্তান এবং বাংলাদেশ দু দলেরই আসলে চরম ভরাডুবি হয়েছে এবং এই দুই দলকে নিয়ে চরম সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে এটাই হয় আসলে। উনি কোনটা বলেছেন সেটা পরে বলি। আমার কাছে যেটা মনে হয়েছে এটাই হয় যে বাংলাদেশ একের পর এক বড় দলের কাছে হারে এবং তখন আসলে সেই হারের কোনো পোস্টমর্টেম হয় না। এবং মহসিন সাহেব সেটাই বলেছেন যে বাংলাদেশ দল যে ভরাডুবিটা হলো তারপর দেশে চলে আসলো, এই ভরাডুবির কোনো পোস্টমর্টেম নেই, বরঞ্চ আপকামিং সিরিজ নিয়ে শুরু হয়ে গেল তোড়জোড়। সিরিজে থাকছে কে? জিম্বাবুয়ে। বাংলাদেশের নেক্সট মিশন জিম্বাবুয়ে। ঈদের পরপরই আসলে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ। এবং তিনি বলেছেন খুবই হাস্যকর ব্যাপার যে যখনই বাংলাদেশ দল বড় টুর্নামেন্ট গুলোতে ব্যর্থ হয়, একের পর এক ম্যাচ হারে, তখনই সব জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সাথে ম্যাচ জিতে বাংলাদেশের দর্শকদের চোখে ধুলো দেওয়া হয়। উনি কি ভুল বলেছেন? যদি ভুল বলে থাকেন কমেন্টসে জানান সেটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একেবারেই মহসিন সাহেব ভুল বলেননি। তিনি এর আগেও সমালোচনা করেছেন যখন আসলে বাংলাদেশে ভরাডুবি হচ্ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং পাকিস্তানেরও সিমিলার কথাই বলেছেন যে আমাদের অবকাঠামো খুবই খারাপ, খুবই খারাপ। এক কথায় আসলে আমাদের ক্রিকেটের কোনো অবকাঠামোই নেই। ছোট দল থেকে কিভাবে বড় দলে ক্রিকেটার হয় সেটারও কোনো মানে কিছুই নেই। এবং বিসিবি নিয়েও সমালোচনা করেছেন, বিসিবি কেও কাঠ গড়ায় দাঁড়ান করিয়েছেন। অ্যাকচুয়ালি আসলে আমাদের দেশে কিন্তু হচ্ছেটাও তাই। যখনই এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা একেবারে ভরাডুবি আমাদের, তখন হঠাৎ করে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ, জানা নেই শোনা নেই বোঝা নেই কিছু নেই, জিম্বাবুয়ে বাংলাদেশে চলে আসছে টেস্ট খেলার জন্য। এই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলে যদি দুইটা টেস্টও জেতে, তাতে লাভটা কি? তাতে আমাদের ক্রিকেটের লাভটা কি? ক্রিকেটাররা ফর্মে ফিরলো, তাতেই লাভ কি? এরপর যখন আবার বড় কোনো দলের সাথে ম্যাচ হবে তখন তো আবার সেই ভরাডুবি হবে। বরঞ্চ ক্ষতির পাল্লাটাই কি ভারী হচ্ছে না? কারণ ভালো দলের সাথে যদি হারেও ক্রিকেট খেলে, যদি হাড্ডাহাড্ডি লড়াই পর্যন্ত যায় বা ভালো দলের সাথে খেললেও তার যে এক্সপিরিয়েন্স, জিম্বাবুয়ের মতো একটা ছোট দলের সাথে খেলে এখানে তো এক্সপিরিয়েন্সের কিছু নাই, বরং আমার কাছে মনে হয় উল্টোটা হয়, খারাপটাই হয়। কারণ কি, যখন জিম্বাবুয়ের প্লেয়ারের সাথে আমাদের প্লেয়াররা হাফ সেঞ্চুরি করবে, সেঞ্চুরি করবে, তখন তারা মনে করবে কি হনুমনু হয়ে গেছি রে আমি। আমি তো সেরা প্লেয়ার বাংলাদেশের, আমি তো সেরা ব্যাটসম্যান বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে আমি 100-150 করে ফেলিয়েছি। আমি কোনো দলকে ছোট করতে চাচ্ছি না, জিম্বাবুয়েকেও ছোট করতে চাচ্ছি না, কিন্তু আসলে পরিস্থিতিটা এটাই। এটাই এই জায়গা থেকে বেরোতে হবে। আসলে আমাদের ভালো কোয়ালিটির ক্রিকেট খেলার জন্য ভালো কোয়ালিটির দলের সাথে খেলতে হবে, এবং সেই দলের সাথে খেলার সুযোগটা তখনই তৈরি হবে যখন আমরা মাঠে ভালো ক্রিকেট খেলবো। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারতেছি না বলেই আমাদেরকে ঝালাই করার জন্য এইসব ছোট দলের বিপক্ষে খেলতে হচ্ছে। এই কারণে আসলে অ্যানালাইজিস্ট মহসিন শেখের সাথে আমি একেবারেই একমত। আমাদের জনগণও তাতে খুশি হয়ে যাবে। জিম্বাবুয়ের সাথে যখন পরপর দুইটা টেস্ট ম্যাচ জিতবো, আমরাই তখন এরকম বাহবা দেবো, বা চমৎকার চমৎকার। না রে ভাই, চমৎকারের কিচ্ছু নাই, বরং এটা ক্ষতি, অনেক বড় মাপের ক্ষতি। আমি বলেও বোঝাতে পারছি না যে এই ক্ষতিটা কত বড় মাপের ক্ষতি। বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের জন্য এই একটা ব্যাপারই যথেষ্ট। এইসব নর্মাল দলের সাথে টেস্ট ম্যাচ জিতে লাভটা কি? আর যদি এর বিপরীতটা হয়, জিম্বাবুয়ের বিপক্ষে যদি দেশের মাটিতে বাংলাদেশ হোঁচট খায়, কি করবে বিসিবি তখন? স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।